আজকের পর থেকে যদি আপনাকে কেউ এলাকার মেম্বার বানায়, এটাকে আমানত মনে করবেন নাকি খেয়ানত করবেন? কি মনে করবেন? মনে করবেন আমার আল্লাহ এই এলাকার জনগণের মাধ্যমে আমাকে এলাকার মেম্বার বানিয়েছে। 5 বছর পর্যন্ত এলাকার মেম্বার থাকা পর্যন্ত আমার ওয়ার্ডের একটা মানুষ যেন আমার বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করতে না পারে, আল্লাহর আদালতে যেন কিয়ামতের দিন আমার বিরুদ্ধে কোনো ধরনের নালিশ করতে না পারে। এই লোকটাকে আমরা মেম্বার বানিয়েছি। ও আল্লাহ, তুমি এই মানুষটাকে মেম্বার বানিয়েছো। এই লোকটা যতদিন মেম্বার ছিল ততদিন আমরা শান্তিতে ঘুমাইতে পারি নাই, যথাসময়ে ত্রাণ পাই নাই, যথাসময়ে সেবা পাই নাই। এমন নালিশ যেন আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে না করা না লাগে। রাজি আছেন তো? তার মানে এই 5 বছরের জন্য এই ওয়ার্ডের মানুষেরা আপনার কাছে আমানত। কথা বলেন। একজন মেম্বারের অধীনে পুরা ওয়ার্ডের যত জনগণ আছে এই সমস্ত জনগণগুলো হলো আমানত। ঠিক কিনা বলেন? মেম্বার নির্বাচিত হওয়ার পরে, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আপনার আর কোনো দলীয় পরিচয় নাই। কথা বলেন না কেন? কিন্তু আমার দেশে অভ্যাসটা হলো এরকম, যখন আমি চেয়ারম্যান হয়েছি, ধরেন আমার পরিচয় আমি বিএনপি থেকে হয়েছি। বিএনপি থেকে হওয়ার পরে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে যারা যারা আমার দল করে তাদেরকে আমি ত্রাণ দেই, আশ্রয়ন প্রকল্পের ঘরটা তাদের কাছে দেই। যারা আমারে ভোট দেয় না আমি তাদেরকে চোখের কানিও দেখতে পারি না। আছে না? না। আওয়ামী লীগ সমর্থিত কোনো চেয়ারম্যান নির্বাচিত হলে ওই ব্যক্তি শুধুমাত্র তার দলের লোকদেরকে আশ্রয়ন প্রকল্পের ঘর দেয়, ত্রাণ দেয়। সরকার থেকে প্রাপ্ত সমস্ত ত্রাণগুলো তারে দেয়। যারা তারে ভোট দেয় না, যারা তার দল সমর্থন করে না, তারে দেয়ও। ঠিক কিনা বলেন? আপনি যখন নির্বাচিত হয়েছেন, এখন আপনার কোনো দল, আপনি পুরা ইউনিয়নের সমস্ত মানুষের চেয়ারম্যান। কথা কন না কেন?